আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ অল ফেয়ার অ্যান্ড ফাইন। দিস ইজ আব্দুল ওয়াদুদ। আজকে তোমাদের জন্য কিছুটা ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমি তোমাদেরকে শুধু ম্যাথ শেখানোর চেষ্টা করি পঞ্চম শ্রেণীর, তো আজকে আমরা ম্যাথ শিখবো না। তোমাদের পঞ্চম শ্রেণীর সরকার থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে 2 পেজের একটা নোটিশ দেওয়া হয়েছে। সেখানে তোমাদের এই যে পঞ্চম শ্রেণীর যে আগের মতো বৃত্তি পরীক্ষা হবে, সেই বৃত্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বৃত্তি পরীক্ষাটা কয়টা সাবজেক্টে হবে এবং কত মার্কের হবে এবং কত তারিখে হবে, কোন মাসে অনুষ্ঠিত হবে, বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং কতটুকু বিষয় নিয়ে হবে এটা ডে বাই ডে আমরা আরও দু একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এজন্য এই ভিডিওটা সহ সামনে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো আমরা কথা না বেরিয়ে বিষয়টা শুরু করি। তাহলে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে 17 জুলাই এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এইটা তারা 15 জুলাই একটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা ঠিক করছে। যদিও আমাদের প্রথম যে পেজে বিজ্ঞপ্তিটা আছে এটা হচ্ছে তোমাদের স্টুডেন্টদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিছুটা তোমরা দেখতে পারো। এটা হচ্ছে তোমাদের টিচারদের জন্য ইম্পর্টেন্ট, এবং আপনারা যারা অভিভাবকরা দেখতেছেন ভিডিওটা তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ আপনাদের বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন, কিভাবে তাদেরকে মোটিভেশন দিবেন এবং কবে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এইখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে উপযুক্ত বিষয়ে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025 পরীক্ষার্থী এবং কেন্দ্রের সংখ্যাভিত্তিক তথ্য প্রেরণ করা হয়েছে। কি তথ্য আলোচনা করা হয়েছে? তাই এইখানে আমাদের সরকারি বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণকারী শিক্ষার্থী, এখানে ব্র্যাকেটে লিখে রাখছে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক, এই 3 ক্যাটাগরি যে বিদ্যালয়গুলো আছে সেইখানে দেখা যাচ্ছে যে মোট পরীক্ষার্থীর 40% পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 40% কি বলতে কি বোঝায়? এটা আমরা বুঝি যে 100 জন যদি শিক্ষার্থী থাকে সেখান থেকে 40 জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ। এর চেয়ে কম পারবে কিন্তু বেশি পারবে না। তো এই বিষয়টা টিচাররা দেখবে, এটা তোমাদের না মানে খুব বেশি মাথা না খাটালো হবে। এরপরে যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে আমরা কিভাবে এটা প্রেরণ করতে হবে এটা টিচাররা দেখবে, এটা তোমাদের জন্য একবারেই মানে কনসার্নের বিষয় না। এবং দেখা যাচ্ছে যে এইটা একটু বুঝতে পারো তোমরা যে প্রথম সাময়িক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে, যেমন তোমরা প্রথম সাময়িক পরীক্ষাটা অলরেডি দিয়ে দিয়েছো, এর ভিত্তিতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। মানে তোমরা যারা পরীক্ষাগুলো দিয়েছো এবং এখান থেকে 40%, অ্যাটলিস্ট 40% পরীক্ষা দেওয়া এটা বাধ্যতামূলক, তারা বলে দিচ্ছে আর কি। যেই 3টা বিদ্যালয়ের সংখ্যা বললাম যেটা হচ্ছে পিটিআই সংলগ্ন এবং এরকম টাইপের আর কি। দেন এরপরে দেখা যাচ্ছে যে বিস্তারিত একটু আলোচনা করছে, এটা আমাদের ইম্পর্টেন্ট কনসার্নের বিষয়টা হচ্ছে দ্বিতীয় পেজে। এই বিষয়টা আমরা খুব ভালো করে পড়ব। এই যে আমাদের নোটিশটা দেওয়া হয়েছে বা তারা যে বিজ্ঞপ্তিটা প্রেরণ করছে দ্বিতীয় পৃষ্ঠায়, এটা স্টুডেন্ট এবং স্টুডেন্টের অভিভাবকদের জন্য, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিষয়টা লেখা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025 সম্পর্কে অবহিতকরণ বিষয়ক পত্র। এই যে 25 সালে যে বৃত্তি পরীক্ষাটা হবে এটা কতটা মার্কের হবে, কোন সাবজেক্ট নিয়ে হবে, কত তারিখ অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এইখানে যে বলছে যে উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত হবে। তাহলে আমরা এখান থেকে মাস নির্ধারণ করতে পারলাম, দেন আমরা তারিখটাও নির্ধারণ করতে পারবো ইনশাল্লাহ, তারা সেটাও জানাইছে। তো ডিসেম্বরে 2025 অনুষ্ঠিত হবে, কারণ আমাদের নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে ফাইনাল পরীক্ষাটা হয়। দেন তারপরে দেখা যাচ্ছে 2025-এ বৃত্তি পরীক্ষাটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তো উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে উল্লেখ করা হলো। এই পরীক্ষাটা কতটা বিষয়ের উপর হবে, কত মার্কের হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আর কি। তো নিম্নে 4টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষাটা হবে 4টা বিষয়ের উপর। বৃত্তি পরীক্ষাটা হবে 4টা বিষয়ের উপর, খুব ইম্পর্টেন্ট এটা। 4টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নম্বরটা হচ্ছে কি বাংলা। বাংলা যে বিষয়টা আছে, তোমাদের যে সাবজেক্ট আছে বাংলা, এই সাবজেক্টের উপরে পরীক্ষাটা হবে। ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, এই 4টা বিষয়, এই 4টা বিষয়ের উপর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যদি বলতে যাই এখানে 5টা বিষয় কিন্তু অলরেডি চলে আসছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। এটাতে 50 মার্কের, এটাতে 50 মার্কের, 50% করে দিয়েছে। তাহলে টোটাল কয়টা সাবজেক্ট চলে আসবে? এরা বলছে 4টা, কারণ এই দুটো সাবজেক্টকে একসাথে করে দিচ্ছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান।
তাহলে এখান থেকে 50-50%, তার মানে অ্যাটলিস্ট তোমাকে 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে। তাহলে বাদ দিতে হচ্ছে কোনটা? শুধুমাত্র ইসলাম ও নৈতিক শিক্ষা যেটা আছে ওইটা তোমার বৃত্তি পরীক্ষায়, মানে ওই বিষয়টাই পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বাকি সকল বিষয় মিলে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এইখানে একটু খেয়াল করো যে প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে 100 মার্ক এবং পরীক্ষার সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। তার মানে এই যে বাংলাতে হবে 100 মার্কের পরীক্ষা, ইংরেজি 100 মার্কের, প্রাথমিক গণিত 100 মার্কের, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50, প্রাথমিক বিজ্ঞান 50, এই দুইটা মিলে 50-50 100 মার্কের পরীক্ষা হবে। তাহলে 4 দিনে 4টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিট ধরে তোমরা পরীক্ষা দিতে পারবা। পরীক্ষার সময়টা হবে এরকম। তাহলে একটু কম সময় দিবে তোমাদেরকে যেন তোমরা একটু স্মার্টলি লিখতে পারো। তো এই বিষয়গুলোর সিলেবাস কেমন হবে অথবা পরীক্ষার কোশ্চিনটা মানবন্টন কেমন হবে এটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এরপর দেখা যাচ্ছে বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ দিয়েছে। এটা সম্ভাব্য তারিখ দিয়েছে কারণ কিছু 2-1টা দিন আগে বা পরে হতে পারে, এই জন্য সম্ভাব্য বলা হয়েছে, একবার ফিক্সড ডেট না। এখানে বলছে 21, 22, 23 ও 24শে ডিসেম্বর 2025 সালে এই যে 4টা পরীক্ষা বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে তোমাদেরকে এটাই ধরে রাখতে হবে যে 21, 22, 23, 24। এখন দেখা যাচ্ছে 21-এর জায়গায় 18, 17, 16 এরকমও শুরু হতে পারে, আবার 21-এর জায়গায় 25 থেকেও শুরু হতে পারে। তো এখানে 1 সপ্তাহ বা 2-1 দিন মানে কিছুটা সামনে বা পেছনে হতে পারে। তো তোমরা সম্ভাব্য ডেট এটা মনে রাখবা যে তোমাদের পরীক্ষাটা 21, 22, 23 এবং 24শে ডিসেম্বর 2025 সালে অনুষ্ঠিত হবে। এবং এই বৃত্তি পরীক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষা, যে বিদ্যালয় যেগুলোতে ট্রেনিং করানো হয় টিচারদেরকে, এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। তো সকল প্রাথমিক বিদ্যালয় তো সরকারি হয়ে গেছে এখন, বেসরকারিগুলো ছাড়া এগুলোতে হওয়ার পসিবিলিটি আছে। উল্লেখ্য যে সরকারি সকল প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক। তার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, এটা করতে হবে। কোনো বিদ্যালয় দেখা যাচ্ছে টিচাররা তাদেরকে নিয়ে যাবে না, তাদের ডকুমেন্টসগুলো জমা দিতে চাইবে না, কিছুটা গড়িমসি করবে, এটার কোনো ওয়ে নাই, এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং অংশগ্রহণকারীর হার হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে 5ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সর্বোচ্চ 40%। মানে প্রথম সাময়িক পরীক্ষাতে দেখা যাচ্ছে যারা খুব ভালো করছে বলতে 100 জন পরীক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে তাদের, তুমি ক্রমিক নম্বর করো বা রোল নম্বর যেটা তোমরা বুঝো, 1 থেকে 40-এর মতো যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে, কারণ সর্বোচ্চ 40% পরীক্ষা দিতে পারবে। যারা টোটাল তোমার ক্লাসে যা যা আছে যতগুলো স্টুডেন্ট সবাই পরীক্ষা দিতে পারবে না। যারা একটু ভালো পড়াশোনা করো তারা পারবে, এই জন্য সবাইকে ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে এইটা আমাদের ছিল মোটামুটি, এটা ছিল আমাদের নোটিশ বা একটা তথ্য। এটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো, এটা একবারে লিগাল এবং অথেন্টিক সোর্স থেকে নেওয়া, যেটা তোমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, যদি তোমরা এই যে এই অ্যাড্রেসে যদি ঢুকো www.dpe.gov.bd সেখান থেকে তোমরা এটা সংগ্রহ করতে পারবা, এবং আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো। তাহলে এই হিসেবে তোমরা যারা সামনে বৃত্তি পরীক্ষা বা একটা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ এবং যারা দিতে চাচ্ছ তাদের জন্য এই বিষয়টা আমার ছিল। এবং এই 4টা বিষয় বা টোটাল বইটাই সবগুলো বইটাই ভালো করে পড়তে হবে, বেসিক সহ প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় ভালো করে বুঝতে হবে, এবং বুঝে বুঝে পড়লে এখানে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তোমরা পারবা। যদি মুখস্থ করে নাও শুধু না বুঝে তাহলে কিন্তু খুব ভালো করতে পারবা না। এই জন্য স্পেশালি ইংরেজি এবং গণিতটা খুব ভালো করে দেখবা, এবং বাংলাটা দেখা যাচ্ছে বাংলা এবং ইংরেজির ব্যাকরণ পার্টটা ভালো করে করবা, ইংরেজিতে ট্রান্সলেশন কিভাবে করতে হয় বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এই বিষয়টা ভালো করে দেখবা। আর প্রাথমিক গণিতের তো আমি A to Z সবকিছু দেখাই দিব, এভাবে পড়াশোনা করবা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইনশাল্লাহ তোমাদের একটা বৃত্তি পরীক্ষার কিছুটা হলো হেল্পফুল হবে। তাহলে আজকে আমরা এই যেই তথ্যবহুল যে ভিডিওটা তৈরি করলাম আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।